নমস্কার। হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী। আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে। আজকে বিষয় দিয়েছে আমাদের প্রিয় দিদিভাই শারিদিভাই। শারিদিভাই আগে আমাদের হ্যাশট্যাগ আমরা সকলের সাথে খুব অ্যাক্টিভ ছিল আর কি, ভীষণভাবে জড়িত ছিল। ছিল বলছি কেন, এখনও আছেন উনি। যে কোনো কারণবশত উনি আর আলোচনা করতে পারেন না, হয়তো ওনার নিজের কাজের জন্য বা যে কোনো কারণে, কিন্তু তার সত্ত্বেও উনি আমাদের সাথেই আছেন। এটা দেখেই বোঝা যাচ্ছে যে উনি বিষয় দিচ্ছেন। ভীষণ ভালো লাগলো দিভাই। তুমি এভাবেই আমাদের পাশে থেকো। তোমাদের সকলের আশীর্বাদ আমাদের অবশ্যই দরকার, সত্যি কথা। কারণ কারণ কি জানো তো, তোমাদের আশীর্বাদ পেলে আমরাও সাহসটা থাকবে আমাদের মনে যে হ্যাঁ, আমাদের দিদিভাইরা আমাদের পাশে আছে, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আজ এখন আমি কারোর ভিডিও দেখে উঠতে পারিনি, কিন্তু আমার বিষয়টা দেখলাম আমি যে কী বিষয় দেওয়া হয়েছে। তো দেখলাম তুমি দিয়েছো, বিষয়টা খুব ভালো লাগলো। বিষয়টা হচ্ছে এটা যে অপরাধ যখন নিয়ম হয়ে দাঁড়ায়, প্রতিরোধ তখন কর্তব্য হয়ে ওঠে। এই রকম বিষয়টা। সত্যি কথা বলতে কি, আমাদের সমাজে এখন অপরাধ নিয়মই হয়ে গেছে। আমরা যতই আমরা এড়িয়ে যাচ্ছি যে না, কোনো কিছুর আলোচনা বেশি, অন্য বিষয় নিয়ে, অন্যের নিয়ে আলোচনা করব না, এটা থেকে দূরত্ব বজায় রাখছি, এটা থেকে আমরা নিজেদের সরাবার চেষ্টা করছি, কিন্তু তত এগুলো কি হচ্ছে, আমাদের কাছে আরও বেশি বেশি করে চলে আসছে। কাজেই আমরা এটা বুঝতে বাধ্য হচ্ছি যে আমরা সত্যিই সাধারণ মানুষ, আমাদের হাতের বাইরে সব কিছু। কিন্তু প্রতিরোধ তো অবশ্যই আমরা করব, তাই না? যে কোনো কিছুর প্রতিরোধ আমরা করি। যেমন একটা খুব সহজ কথা, এই যে অপরাধ যখন নিয়ম হয়ে দাঁড়ায়, প্রতিরোধ তখন কর্তব্য হয়ে দাঁড়ায়। এই ক্ষেত্রে কিন্তু মানুষ ভাবলেই ভাবে বাবা এটা কি প্রতিরোধ, এটা কোনো প্রতিবাদ নাকি? আমার মনে হয় প্রতিবাদ নয়। প্রতিবাদ হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে কোনো কিছু দেখার পরে আমরা সকলে মিলে প্রতিবাদ করছি। আর প্রতিরোধ, আমরা এই কথাটা দেখবেন খুব শুনেছি, যেটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। রোগ প্রতিরোধ ক্ষমতা কখন, রোগটাকে প্রতিরোধ করার জন্য ক্ষমতা, রোগটা হবার আগেই প্রতিরোধ ক্ষমতা গড়ছে, তাই তো? আমরা যে কোনো কিছু ওষুধ বা যে কোনো কিছু খাওয়া দাওয়া বা যোগব্যায়াম, আমরা এরকম বলি না যে এই যোগব্যায়ামের মধ্যে থাকলে একটা এমনি রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। এটা কেন বলি আমরা? যাতে রোগটা আর না হয়, তার আগেই আমরা সুস্থ থাকতে থাকতেই এগুলো আমরা এই উপায়গুলো আমরা যদি মেনে চলি, তাহলে আমাদের শরীরের মধ্যে চট করে রোগ বাসা বাঁধতে পারবে না। তো এটাই আমাদের সমাজকে, এটাই সমাজ, প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা মানুষ, শুধু প্রশাসন নয়, শুধু সরকার নয়, শুধু ওই নেতা নেত্রী এনাদের নয়, আমি যদি বলি আমার কথা যাদের কানে পৌঁছবে তারা প্রত্যেক সাধারণ থেকে সাধারণতর মানুষ, বা যদি আমি জানি আমাদের মতন সাধারণ মানুষের কথা উঁচু মানুষরা শোনেন না, কিন্তু তবুও যদি কারোর কানে গিয়ে পৌঁছয় এই কথাটা, তাহলে আমি এটাই বলতে চাইছি যে যে কোনো মানুষের প্রতিরোধ করার ক্ষমতা তো সকলের আছে। আমি আটকাবো কী করে যে কোনো অপরাধ? আমি আটকাবো কী করে? আমি যদি প্রথম থেকে যে যার নিজের বাড়ির চারপাশটুকুনিকে, যদি চারপাশটুকুনিও নয়, নিজের বাড়ির গণ্ডিটাকেও যদি সঠিকভাবে করতে পারি, যে যার নিজের বাড়ির গণ্ডিটা, আমাদের মতন এখন যারা আমরা এরম রয়েছি আর কি, মধ্যবয়স্ক আর কি, আমাদের সন্তান আছে, নাতি নাতনি যাদের আছে, প্রত্যেকটা ফ্যামিলিতে আমি মনে করি তাদের গার্জেনদের আগে সতর্ক হতে হবে। বাড়ির গার্জেনরা দেখুন অনেকটাই বুঝতে পারে কিন্তু যে তার বাড়ির সন্তানরা কোন পথে যাচ্ছে, ব্যাকা পথে না সোজা পথে, এটা কিন্তু বাড়ির লোকেরা একটু নজর রাখলে বুঝতে পারবে। এবার যদি বেখেয়ালি হয় যে দূর ও বড় হয়ে গেছে, এবার ওর মতন চলুক, এটা না, আমার মনে হয় এতটাও ছেড়ে দেওয়া উচিত না। এই কারণে যে ও বড় হয়ে গেছে, ও ওর মতো চলবে, কিন্তু হয়তো ও বড় হয়ে গেছে, নামেই বড় হয়েছে, ওর হয়তো সেই নিজের ভালোটাও ওর হয়তো বোঝার ক্ষমতা হয়নি। তাহলে তখন কিন্তু আমাদের সেই প্রতিরোধ করাটা অবশ্য জরুরি, আমি এটা মনে করি। প্রতিরোধ সকলেই করতে পারে। প্রতিরোধ করার জন্য কোনো ঝান্ডা নিয়ে রাস্তায় নামতে হবে না। প্রতিরোধ এমন একটা জিনিস, যেমন ওই যে বললাম যোগব্যায়াম, কোনো রোগ যাতে আমাদের শরীরে না বাসা বাঁধতে পারে, তার জন্য আমরা যোগব্যায়াম করছি, এটা তো ভালো কাজ। সেই রকম আমার বাচ্চাদের মধ্যে যেন কোনো অন্যায়, কোনো অপরাধ যাতে তার মধ্যে বাসা বাঁধতে না পারে, তার জন্য আমরা প্রতিরোধ করছি, এটা তো ভালো কাজ, এটা তো খারাপ না। এর জন্য কিন্তু আমাদের চিৎকার করতে হচ্ছে না, ঝান্ডা নিয়ে দাঁড়াতে হচ্ছে না, কারোর ওপর দোষারোপ করতে হচ্ছে না। আমরা কি করছি, যে যার ঘরকে সাবধান করছি।
ঠিক কি না? এটা এটা আমরা করতেই পারি, এটা আমরা করতেই পারি। এত সুন্দর, এই জন্যই বললাম শাড়ি দিভাইয়ের যে সত্যি দিভাই তোমরা তোমরা এতটাই মানে অভিজ্ঞ মানুষ যে এত একটা কথা যখনই বলছো তখন মানুষ যাতে সেটা নিয়ে আর কোনো সমালোচনা না করতে পারে সেটা বুঝেই তোমরা কথা বলছো। এখানে কিন্তু মানে যারা শুনবেন তাদের উদ্দেশ্যে আমি বলি, যেখানে কিন্তু কোনো প্রতিবাদের ভাষা বলা নেই। প্রতিবাদটা আলাদা। প্রতিবাদ কোনো কিছু একটা সমস্যা তৈরি হয়েছে, সেই সমস্যার মোকাবিলা করার জন্য যেটা আমরা করছি সেটা হচ্ছে প্রতিবাদ। আর প্রতিরোধ হচ্ছে আমি প্রথম থেকেই কোনো কিছু সমস্যা হওয়ার আগে থাকতে আমি যে পদক্ষেপ নিচ্ছি সেটাই হচ্ছে প্রতিরোধ। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। তো প্রতিরোধ আমরা সকলেই গড়ে তুলতে পারি, যে যার বাড়ির সন্তান, নাতি নাতনি, বারবারই বললাম যে যে যার বাড়িটাকে যদি আমরা সামলাই, আমরা প্রত্যেক বাবা মা, আগে বললাম যে সব কিছুর সবার ক্ষেত্রে, এর আগের বিষয়টা নিয়ে আলোচনা করার সময় আমি বলেছি যে সব ক্ষেত্রে বাবা মার ভূমিকা কিন্তু অনেক আগে। বা যে যার বাড়িটাকে যদি সেই বাবা মা সামলাতে পারে, হ্যাঁ, তাহলেই আমার মনে হয় এত অপরাধ বাড়বে না। অপরাধ যখন নিয়ম হয়ে দাঁড়ায়, অপরাধ তখন নিয়মই হয়ে দাঁড়িয়েছে। প্রতি ঘন্টায় হয়তো, আমরা তো জানি না, আমরা যে যার বাড়িতে বসে থাকি আমরা কতটা আর বুঝবো। আমরা যদি জানতে পারি যে প্রতি ঘন্টায় হয়তো অপরাধ হয়ে চলেছে অনেকভাবে, শুধু যে খুন রাহাজানি তা না, অনেকভাবে অনেক অপরাধ কাজকর্ম চলছে, কিন্তু এর জন্য আমরা যদি চিৎকার করে প্রতিবাদ করি এর মধ্যে আমরা সফলতা কতটা পাবো। কিন্তু আমরা যদি প্রতিরোধ করি, যখনই আমরা বাড়িতে দেখছি যে কোনো অপরাধ বা কোনো কিছু হচ্ছে, তখনই আমরা সতর্ক হব এবং সেইটার প্রতিরোধ করবার চেষ্টা করব। কারণ এটাই যে আমরা যদি প্রতিরোধ না করি তাহলে কিন্তু সেটা আরও বড় আকার নেবে। যেরকম আমরা প্রতিরোধ, এটাই যে আমরা যদি কোনো রোগ হয় তার যদি প্রতিরোধ না করার চেষ্টা করি, যদি আমরা হচ্ছে হোক আর একটুখানি, তাহলে কী হয়, যেমন রোগটা বৃদ্ধি পায়, সেই রকমই কোনো অপরাধ যদি আমরা দেখে চুপচাপ মানে থাকি, যে ও বাচ্চা তো হতেই পারে, যখন ছেলে মেয়েরা যখন ছোট থাকে তখন অনেক রকম তো অন্যায় করে, তখন যদি আমরা সেইভাবে শাসন না করি, প্রতিরোধ বলতে আমাদের ক্ষেত্রে এটাই বোঝাচ্ছে যে আমরা যদি সেইভাবে শাসন না করি তখন কিন্তু তারা অনেকটা সাহস পেয়ে যাবে, ভাবে ও তো কিছু বলে না, বাবা মা বাড়িতে তো কিছু বলছে না, তাহলে আমরা করতেই পারি এটা। তাহলে কি হবে, তাদের মনটা আরও ওইভাবে উঠতেই থাকবে যে না, এরপরে আরেকটু হয়তো আরেকটু বড় কিছু করলো, তারপরে হয়তো আরও বড় কিছু করলো, এইভাবে ক্রমশ এরা কিন্তু অপরাধের সাথেই জড়িয়ে পড়বে। আমরা জানি অনেক ছোট ছোট ছেলে মেয়েরা এখন মানে যেরকম নানান রকম নেশার জিনিস ব্যবহার করছে বা নেশাগ্রস্ত হয়ে ফিরছে, তখনই তো বাড়ির গার্জেনদের সতর্ক হতে হবে। এটা হচ্ছে ব্যাপার। তো এটাই আমার বলার ছিল যে আমরা যদি সতর্ক থাকি সব কিছু কাজকর্মের মধ্যেই, এটাই যে আমরা যদি সতর্ক থাকি তাহলে কিন্তু আস্তে আস্তে একটু হলেও আমাদের এই অপরাধ প্রবণতাটা একটু কমবে। তো অপরাধ যখন নিয়ম হবে তখন প্রতিরোধ আমাদের আগে থাকতেই গড়ে তুলতে হবে। অপরাধ হওয়ার পরে আমরা চিৎকার চেঁচামেচি করে প্রতিবাদ করলাম, তাহলে কিন্তু ততটা ফল হয় না। তবে আবার এটাও ফল হয় না বলাও ভুল, কারণ একজোট হয়ে যখন মানুষ রাস্তায় নামে তখন কিছুটা তো ফল হয়ই, একদম যে কিছু হয় না তাও বলা ভুল। এই হচ্ছে ব্যাপার। তো এটাই বললাম, আমার আমার জ্ঞান তো মানে আমার জ্ঞানে যতটা এলো ততটাই আমি বলবার চেষ্টা করলাম যে আমার মনে হয় প্রতিবাদ আর প্রতিরোধ এক নয়। প্রতিবাদটা সম্পূর্ণ আলাদা জিনিস, যেটা হওয়ার পরে প্রতিবাদ করা হয়। কোনো ঘটনা ঘটে গেলে, কোনো অপরাধ হয়ে গেলে তখন প্রতিবাদ হচ্ছে, কিন্তু প্রতিরোধ হচ্ছে কোনো কিছু হওয়ার আগেই সাবধান হওয়া, এটাই হচ্ছে প্রতিরোধ। যেটা ওই যে বললাম, রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে ব্যায়াম বা কোনো এমন কিছু ওষুধ যেটা আমাদের শরীরকে শক্ত মজবুত করে, যে এটা হচ্ছে আমাদের শরীরকে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলছে। সেই রকমই অপরাধ হওয়ার আগে যদি প্রতিরোধ করা যায় তাহলে কিন্তু অতটাও আর অপরাধ হবে না। এর জন্য আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। আমরা শুধু কোনো সরকার বা কোনো একজনকে নির্দিষ্ট করে দায়ী করতে পারি না, এটার মধ্যে যেমন একটা পুরো সিস্টেম দায়ী। আমি যেটা মনে করি যে পুরো সিস্টেমটাই দায়ী, কারণ একদিনে কেউ এতটা সাহস পাবে না। একদিনে কি হঠাৎ করে কেউ এতটা বড় অন্যায় করতে সাহস পাবে? সে একটু একটু করে তার অপরাধের জায়গাটা সে ঠিকভাবে তৈরি করে নিয়েছে, একটা গ্যাং তৈরি করে নিয়েছে, তবে সে একটা বড় অপরাধ করতে পারছে। কাজেই তার প্রতিরোধ করতে গেলেই তাকে প্রথম থেকেই, বলে না বড় হওয়ার আগেই ছেঁটে ফেলতে হয়, সেই রকম একটা ব্যাপার। একদম প্রথম থেকেই যদি সবাই সমানভাবে সতর্ক থাকে, আর ওই যে বললাম প্রত্যেকটা শিশু
মানে শিশু অবস্থা থেকেই তাদের বাবা মাদের উচিত তাদেরকে সঠিকভাবে শিক্ষা দেওয়া। এবার হ্যাঁ, তারপরেও কি মানুষ হয় না, একটা এর আগে আমি দুটো তিনটে ভিডিওর আগের ভিডিওগুলো প্রত্যেকটাতেই আমার বলা আছে যে পরিবার পরিস্থিতি, মানে যে সমাজে সে বড় হচ্ছে সেই জায়গাকার নিয়ম শৃঙ্খলা দেখে যে বড় হচ্ছে সে সেই রকমই তৈরি হবে, হাজার চেষ্টা করে তখন সেখান থেকে তাকে কিন্তু বেঁকানো মুশকিল। এবার যদি আমি একটা মানুষ বেঁকা পথ ধরছি, তাকে যখন আমি সোজা পথ দেখাবো তাকে আমার প্রথম থেকেই সোজা পথটা দেখাতে হবে, এটা হচ্ছে ব্যাপার। তবেই তারা একটু হলেও সোজা পথই দেখবার চেষ্টা করবে। আর প্রথম থেকেই যে সে যদি বেঁকা পথ দেখেই মানুষ হয় যে আমি বেঁকেই যাব, আমার এটাই সুবিধা, হ্যাঁ, তাহলে সে সেইভাবে তৈরি হবে। যে কোনো ক্ষেত্রে, যে কোনো কাজের জায়গা, সব ক্ষেত্রেই এটা জরুরি বলে মনে হয় যে প্রতিরোধটা আগে দরকার, এটাই হচ্ছে ব্যাপার। তো চললাম, আজকে এ পর্যন্তই বললাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, হাসিতে খুশিতে থেকো, আনন্দে থেকো। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো আলোচনা।